ঝড়ে কাক মরে তান্ত্রিকের কেরামতি বাড়ে, এইরকম একটা অবস্থা আপনাদেরও কিন্তু হতে পারে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে দাদা শনি 7.5 নিয়ে কিছু বলুন, কিছু বলুন, শনি নিয়ে কিছু বলুন, শনি 7.5তে প্রচণ্ড ভয় লাগছে। বিশেষ করে আপনারা যারা যারা এই মুহূর্তে যারা কুম্ভ রাশির লোক বা যারা মীন রাশির লোক, তারা বিশেষ করে এই কথাটা বলছেন যে দাদা 7.5 নিয়ে কিছু বলুন, খুব সময় খারাপ যাচ্ছে, দেশের যা পরিস্থিতি মন ভালো নেই, রাজনৈতিক যা পরিস্থিতি মন ভালো নেই, আমাদের কি হবে, বছরটা 2024, সেটাও সংখ্যাতত্ত্বের যদি আমরা নিউমেরিক ভ্যালুতে যদি আমরা ফেলি তাতেও বছরটা শনির সংখ্যার বছর, 8-এর বছর। দেখুন, শনি চন্দ্রের কাছাকাছি আসলেই আপনারা বলছেন দাদা সাথে সাথে শুরু হয়ে গেল। আমি ধরলাম আপনার কোনো একটা নক্ষত্রে জন্ম, ধরে নেওয়া যাক আপনার শ্রবণা নক্ষত্রে জন্ম। এই মুহূর্তে শনি হয়তো বসে রয়েছে, আপনি যে সময় আমার অনুষ্ঠানটা দেখছেন শনির সময় শনিরও বসে রয়েছে কোথায়? শনি বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে শনি আপনার রাশির উপর কীভাবে ফল দেয়, বেসিক্যালি গ্রহরা কীভাবে ফল দেয় আমরা কি সেটা জানি? আমরা যেটা আগেই বলেছি যে নবতারা চক্র বলে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে নবতারা কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে 9টা তারা, এই 9টা তারার মধ্যে কি হয়েছে? 27টা নক্ষত্রকে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা তারার মধ্যে 3টি করে নক্ষত্র আসে, তাহলে 9 × 3 মানে 3 নং 27। তাহলে এই 27টা নক্ষত্রের একটা সন্নিবস্ত অবস্থান আমরা পেলাম। এই নক্ষত্রের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি কোনোটা আমাদের জন্ম নক্ষত্র, কোনোটা আমাদের সম্পদ নক্ষত্র, কোনোটা আমাদের বিপদ নক্ষত্র, কোনোটা আমাদের ক্ষেম নক্ষত্র, কোনোটা আমাদের প্রত্যরি নক্ষত্র, কোনোটা সাধক নক্ষত্র, কোনোটা বধ নক্ষত্র, কোনোটা মিত্র নক্ষত্র, কোনোটা অতিমিত্র নক্ষত্র। এবার শুধু শনি বলে কোনো কথা নয়, তার মানে আমাদের এই যে নবগ্রহ রয়েছে তার মধ্যে 7টা গ্রহ আর 2টি তো ছায়াগ্রহ বা উপগ্রহ। তাহলে 2টি ছায়াগ্রহ কারা কারা? রাহু এবং কেতু। তার মানে এরাও কোনো না কোনো নক্ষত্র কানেক্ট করছে। এই যে গোচর ফল আমরা যে দেখছি, রাশির রবি এক একটা রাশিতে এক এক মাস করে থাকে, তারপরে আরেকটা রাশি সে চেঞ্জ করে। তার মানে সে 12টি রাশি তার অতিক্রম করতে রবির মাত্র 12টা মাস সময় লাগে। তার মানে এই যে 12টা মাস ধরে সে 12টা নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, তার মানে কখনো সে জন্মের উপর দিয়ে যাচ্ছে, কখনো সে সম্পদের উপর দিয়ে যাচ্ছে, কখনো সে বিপদের উপর দিয়ে যাচ্ছে। শনিও ঠিক এই রকম, কখনো সে জন্মের উপর দিয়ে যায়, কখনো আপনার সম্পদে যায়, কখনো আপনার বিপদে যায়, কখনো সে ক্ষেম নক্ষত্রের উপর দিয়ে যাবে, কখন সে আপনার প্রত্যরি নক্ষত্রের উপর দিয়ে যাবে, তারপর সে সাধক নক্ষত্রের উপর দিয়ে যাবে, তারপর সে বধ নক্ষত্রের উপর দিয়ে যাবে, মিত্র নক্ষত্রের উপর দিয়ে যাবে, অতি মিত্র নক্ষত্রের উপর দিয়ে যাবে। এতগুলো টার্ম আমরা ইউজ করলাম। তার মানে শনি এক একটা নক্ষত্রে এক এক রকম ফল দিতে 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 যাবে। আমরা সব থেকে বেশি ভয় পাই কখন? শনি যখন আপনার রাশির আগের ঘরে চলে আসে। ধরে নেওয়া যাক আপনার হয়তো মকর রাশি, তাহলে আপনি যদি মকর রাশি বা আপনার হয়তো তুলা রাশি, তাহলে তুলা রাশি যদি হয়ে থাকে তাহলে শনি হয়তো আপনার তুলা রাশির, আপনার হয়তো শনি হয়তো চলে আসলো কন্যা রাশিতে, আর তুলা রাশির মাথায় ব্যথা আরম্ভ হয়ে গেল। আর এখন যখন ধরুন আপনার কুম্ভ রাশিতে শনি বসে রয়েছে, তাহলে কুম্ভ রাশিতে যদি শনি বসে থাকে তার মানে মীন রাশির এখন মাথা ব্যথা শুরু হয়ে গেল। তাহলে কুম্ভ দিয়েই বোঝানো যাক, তাহলে কুম্ভ দিয়ে বোঝালে আপনাদের সুবিধে হবে। তাহলে এখন ধরে নেওয়া যাক কুম্ভ রাশির, এখন যদি আপনার কুম্ভ রাশি হয় তাহলে রাশির কাছাকাছি এই মুহূর্তে এখন শনি চলে এসেছে। তাহলে কুম্ভ রাশিতে কটা নক্ষত্র পাওয়া যাচ্ছে? কুম্ভ রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই। কি কি নক্ষত্র পাই? একটা মঙ্গলের নক্ষত্র পাই, একটা রাহুর নক্ষত্র পাই, একটা বৃহস্পতির নক্ষত্র পাই। মঙ্গলের নক্ষত্রকে ধনিষ্ঠা, তারপরে আমরা শতভিষা পেলাম, তারপরে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পেলাম। এই মুহূর্তে শনি কোথায় বসে রয়েছেন? শনিদেব বসে রয়েছেন এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে এখন কুম্ভ রাশির কার কার মাথায় হাত ওঠার কথা? কুম্ভ রাশির এই মুহূর্তে শুধুমাত্র যাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের এই মুহূর্তে মাথায় একটু হাত ওঠার কথা। যাদের যাদের রবির নক্ষত্রে জন্ম তাদের একটু মাথায় হাত ওঠার কথা। যাদের কেতুর নক্ষত্রে জন্ম তাদের একটু মাথায় হাত ওঠার কথা। কেন? দেখুন, কেতু থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে দেখুন, যদি আমি কেতু থেকে হিসেব করি, কেতু থেকে সে আমার বদতারায় চলে আসলো। তার মানে এই মুহূর্তে যাদের যাদের কেতুর নক্ষত্রে জন্ম তাদের শনি বসে রয়েছে বদতারায়। তার মানে তাদের জন্য, কেতুর নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য এই মুহূর্তের যে সময়টা, তার মানে এখন বেধার মতো সময়। তার মানে এখন সব থেকে নেগেটিভ পোর্শনে যাবে কাদের কাদের? সব থেকে নেগেটিভ পোর্শনে যাবে কিন্তু অশ্বিনী নক্ষত্রের। কেন? অশ্বিনী নক্ষত্রের বধ তারায় গিয়ে এখন শনি হিট করছে। তার মানে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু এখন এফেক্টেড। তাহলে আপনি হয়তো বললেন যে দাদা তাহলে তো অশ্বিনী নক্ষত্র তার মানে তো মেষ হয়ে গেল, তাহলে তো মেষের তো ধারে কাছে তো ভাই শনি তো নেই, তাহলে সত্যি তো মেষের ধারে কাছে শনি নেই। তাহলে মেষের অশ্বিনী নক্ষত্রের উপর তাহলে কিভাবে প্রভাব ফেলছে? দেখুন, মেষের অশ্বিনী নক্ষত্রের উপর কিভাবে প্রভাব ফেলছে? শনি কোথায় বসে রয়েছে? ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র,
তার মানে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহু, তারপরে বৃহস্পতির নক্ষত্র, তারপরে তাহলে মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে তাদের জন্য জন্ম সম্পদ বিপদে চলে গেল। আর ওর যাদের যদি কেতুর নক্ষত্রে জন্ম হয়ে গেল তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, 7 নম্বর জায়গায় আসলো বৃহস্পতি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। জন্ম নক্ষত্র আপনার কি? আপনার হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্ম, আপনার চন্দ্র বসে রয়েছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, আপনার হয়তো চন্দ্র বসে রয়েছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, আপনার হয়তো চন্দ্র বসে রয়েছে ধনু রাশিতে মূলা নক্ষত্রে বসে রয়েছে। তাহলে মূলা থেকেও যদি আপনি গোনেন তাহলে বৃহস্পতি 7 নম্বর বত্তারায় বসে রয়েছে, অশ্বিনী থেকেও যদি গোনেন তাহলে 7 নম্বর বত্তারায় বসে রয়েছে, আবার মঘা থেকেও যদি গোনেন তাহলে সেই শনি বত্তারায়, তার মানে বদ তারায়, তার মানে সেই 7 নম্বর, তার মানে এখন কেতুর নক্ষত্রের জন্য বত্তারায় কিন্তু কানেক্টেড। দেখুন শনি কোথায় বসে রয়েছে? শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশির লোক ভাবছে এই মুহূর্তে সাড়ে সাতিতে আমার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সব থেকে বেশি সাড়ে সাতিতে বা আমরা এই টার্মটাকে যদি ইউজ করি শনি এই যে চন্দ্রের আপনার কুম্ভ রাশিতে আসলো, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যে সে হিট করলো, তাহলে কার সমস্যা বেড়ে গেল? কুম্ভ রাশির সমস্যা বাড়লো না, মেষ রাশির সমস্যা বেড়ে গেল, সিংহ রাশির সমস্যা বেড়ে গেল, ধনু রাশির সমস্যা বেড়ে গেল। কেন বাড়লো? তার কারণ শনি বধ তারাকে কানেক্ট করলো। তাহলে সিংহের এখন বধ, তার মানে সিংহ রাশির এখন এই মুহূর্তে বেধার জায়গায় বসে রইল, তাহলে তার মানে মেষ রাশির এখন এই মুহূর্তে বেধার জায়গায় বসে রয়ে গেল, আবার ধনু রাশির এই মুহূর্তে বেধার জায়গায়, তার মানে বধ তারায় যখন তাকে কি হয় তখন তারা আমাদের কোনো না কোনো জায়গায় আমরা অ্যাকিউজড হই। 1 নম্বর। 2 নম্বর আমাদের শরীর খারাপ শুরু হয়। 3 নম্বর আমাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়ে। আমাদের 4 নম্বর মৃত্যুর মতো যে সমস্ত যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো আমরা ভোগ করতে আরম্ভ করি যখন বধ তারাই যখন কানেক্ট করে। তা কেন? তারপরে মিত্র, তারপরে অতিমিত্র, আবার জন্ম, তারপরে সম্পদ। তার মানে বধ তারা হচ্ছে আপনাকে একদম শেষ করে দিয়ে তারপরে শনি আবার মিত্রে ঢুকবে। তার মানে বধ হচ্ছে আমাদের নবতারা চক্রে সব থেকে খারাপ তারা, যেখানে শনি যখন প্রবেশ করবে, শনির মতো প্ল্যানেট বা শনির মতো বিধ্বংসী প্ল্যানেট যখন প্রবেশ করবে, রাহুর মতো প্ল্যানেট যখন প্রবেশ করবে, মঙ্গলের মতো প্ল্যানেট যখন প্রবেশ করবে, তখন কিন্তু সমস্যা কিন্তু বাড়তে আরম্ভ করবে। আমরা সাড়ে সাতিকে দোষ দিলাম, এবার সাড়ে সাতি। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে তাহলে আমরা একটা প্রশ্ন পেলাম বা একটা প্রশ্নের উত্তর পেলাম। কি উত্তরটা পেলাম? সেটা হচ্ছে যে কুম্ভ রাশির রাশিতে শনি ঢুকেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে কুম্ভ রাশির খারাপ না হয়ে সব থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে কার? এখন এই মুহূর্তে সব থেকে বেশি ফাইন্যান্সে বেশি সমস্যায় পড়ে রয়েছেন কারা? এই মুহূর্তে মেন্টাল সমস্যায় কারা বেশি পড়ে রয়েছেন? এই মুহূর্তে ফিজিক্যাল সমস্যায় কারা বেশি পড়ে রয়েছেন? এই মুহূর্তে বাড়িগত এক্সপেন্সে কারা বেশি পড়ে রয়েছেন? দেখুন অশ্বিনী নক্ষত্র, দেখুন মঘা নক্ষত্র, দেখুন মূলা নক্ষত্র, তার কারণ কেতুর নক্ষত্রের লোকেরা এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যায় পড়ে রয়েছেন। এবার যদি আমি রবির নক্ষত্রে চলে আসি, তাহলে রবির নক্ষত্র মানে হয়ে গেল কি? রবির নক্ষত্র হয়ে গেল তার মানে আপনি মেষ রাশিতেও রবির একটা নক্ষত্র পাচ্ছেন, আপনি বৃষ রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি সিংহ রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি কন্যা রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি ধনু রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি মকর রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন। দেখুন সাড়ে সাতিতে তো কুম্ভ রাশির খারাপ হওয়ার কথা, মিথুন মকর রাশির খারাপ হওয়ার কথা, তাহলে শুধুমাত্র মীন রাশির খারাপ হওয়ার কথা। কিন্তু দেখুন আর কার খারাপ হচ্ছে? আর খারাপ হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের, আর খারাপ হচ্ছে কার? উত্তর ফাল্গুনী নক্ষত্রের, আর খারাপ হচ্ছে কার? উত্তরাষাঢ়া নক্ষত্রের। কেন? এই 3টে নক্ষত্র হচ্ছে গিয়ে রবির নক্ষত্র। তাহলে রবির নক্ষত্র যদি আপনার জন্ম হয় থাকে, এই মুহূর্তে শনি কোথায় বসে রয়েছে? শনি এখন বসে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে রবি থেকে যদি আমি গুনি, রবি যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে রবি থেকে গুনতে হবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। থেমে যাব কেন? বৃহস্পতির নক্ষত্রে এই মুহূর্তে শনি বসে রয়েছেন। জিনিসটা কিন্তু ভালো করে শেষ পর্যন্ত বুঝতে হবে, নইলে ওই ঝড়ে কাক মরে তান্ত্রিকের কেরামতি বাড়ে, এইরকম একটা অবস্থা আপনাদেরও কিন্তু হতে পারে। তাহলে আমরা 5 নম্বর জায়গায় এসে থেমে গেলাম। গুনবো কি? গুনবো জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। প্রত্যরী মানে কি? যেখানে শত্রু তৈরি হচ্ছে। তার মানে দেখুন এখন কিন্তু এই মুহূর্তে শত্রু কাদের বৃদ্ধি হচ্ছে? যাদের যাদের রবির নক্ষত্রে জন্ম হয়ে গেল। শনি কোথায় বসে রয়েছেন? শনি বসে রয়েছেন হচ্ছে এখন বৃহস্পতির নক্ষত্রে, কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিতে শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। মেষ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, বৃষ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, সিংহ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, কন্যা রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, ধনু রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, মকর রাশির রবির নক্ষত্রের সময় খারাপ। তার মানে বোঝা
বোঝা গেল তার মানে রবির নক্ষত্র এই মুহূর্তে ছাড় পাচ্ছে না। তাহলে রবির নক্ষত্রকে এই মুহূর্তে পেনাল্টি দিতে দিতে যেতে হতে পারে। কোন ক্ষেত্রে পেনাল্টি দিতে হবে? এই মুহূর্তে আপনাদের রবির নক্ষত্রের একটাই ঝামেলা, শত্রু বৃদ্ধি হবে কথায় কথায়। তার মানে এমন কোনো কাজ আপনি এখন করবেন না যেখান থেকে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। তাহলে শনি এখন আপনার প্রত্যরী তারায় বসে রয়েছে, তার মানে শত্রু বৃদ্ধি করবে। তাহলে এমন কাজ কোনো করবো না যেখানে আমার শত্রু বৃদ্ধি হতে পারে। তার মানে প্রত্যরী তারায় যখন শনির মতো প্ল্যানেট বা যে কোনো বিধ্বংসী প্ল্যানেট যখন প্রত্যরী তারায় যাবে, তখন কি করণীয়? তখন হচ্ছে আমাদের মুখে কুলু পেটে রাখতে হবে। আর আমাদের ভগবান দুটো কান দিয়েছে, কেন জানেন? তার কারণ এখন এই মুহূর্তে প্রতিবাদের ভাষা বলা যাবে না রবির নক্ষত্রের জাতক জাতিকাদের। তার মানে আপনি যদি রবির নক্ষত্রের জাতক জাতিকা হন, আপনাকে কেউ দুষ্টু কথা বলবে, আপনি এই কান দিয়ে প্রবেশ করাবেন আর এই কান দিয়ে ফুস করে বার করে দেবেন। তাহলে কি হবে? তাহলে শত্রু আর তৈরি হলো না। এই জন্যই বলা হচ্ছে তাহলে শনির 7.5 এখন খারাপ হওয়ার কথা কুম্ভের আর মীনের, কিন্তু খারাপ হচ্ছে কার? মেষের আর বৃষের, সিংহর আর কন্যার, ধনু আর মকরের। তার মানে ভাবতে হবে তারা ওয়াইজ আমাদের কিন্তু খারাপ। এবার আরো বেশি খারাপ কাদের? আরো বেশি খারাপ হতে পারে মঙ্গলের নক্ষত্রদের। কেন? তাহলে মঙ্গলের যদি শনি কোথায় বসে রয়েছে? শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে বসে রয়েছে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র আমরা কোথায় পাচ্ছি? বৃষ রাশিতেও আমরা মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা মিথুন রাশিতেও মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা কন্যা রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা তুলা রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, মকর রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, কুম্ভ রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি। তাহলে মঙ্গলের নক্ষত্রে আপনার যদি জন্ম হয়ে থাকে, ধরে নেওয়া যাক আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, আপনার হয়তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, আপনার মৃগশিরা নক্ষত্রে হয়তো জন্ম, এই 3 নক্ষত্রকে আমরা মঙ্গলের নক্ষত্র ধরি। তার মানে আপনার জন্ম নক্ষত্র হিসেবে বিবেচনা আপনার চন্দ্র হয় মৃগশিরাতে, চন্দ্র হয় চিত্রাতে, চন্দ্র হয় ধনিষ্ঠাতে বসে রয়েছে। তার মানে আপনার জন্ম নক্ষত্র কে? আপনার জন্ম নক্ষত্র হয়ে গেল মঙ্গল। তাহলে মঙ্গল থেকে গোনা শুরু করব। তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, থেমে যাব কেন? শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। তাহলে জন্ম, সম্পদ, বিপদ। তাহলে বিপদ কার কার এখন? তাহলে কি এখন শ্রবণ নক্ষত্রের বিপদ? না রে বাবা, শ্রবণ নক্ষত্রে তো এখন বিপদ না। তাহলে বিপদ কার এখন? কি হস্ত নক্ষত্রের বিপদ? এখন কি শুক্রের নক্ষত্রের সময়? না, এদের কারো সময় খারাপ না, এখন সময় খারাপ হচ্ছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গলের নক্ষত্রে আবার কি কি ভাবে খারাপ হতে পারে? কোন কোন মঙ্গলের নক্ষত্রের খারাপ? তার মানে মৃগশিরারও খারাপ হবে, ধনিষ্ঠারও খারাপ হবে, আবার চিত্রারও খারাপ হবে। তার কারণ চিত্রা থেকেও এখন বৃহস্পতি মানে বিপদ। আপনি যদি মৃগশিরা থেকে দেখেন সেখানেও বৃহস্পতি বিপদ, আপনি যদি ধনিষ্ঠা থেকে দেখেন সেখানেও বৃহস্পতি বিপদ। তাহলে বিপদ মানে বিপদ বাড়াবে। কি কি বিপদ বাড়াতে পারে? চাকরি চলে যেতে পারে। কি কি বিপদ বাড়াতে পারে? মাথা খারাপ হয়ে যেতে পারে। এখন মাথার মধ্যে প্রচুর চাপ আসতে পারে, মাথার এত চাপ পাচ্ছেন না, চাকরিটা ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা। বসের সাথে আপনাকে যে বস যে কাজ দিল সেই কাজ আপনি শেষ করে উঠতে পারছেন না, আপনি সেখানে একটা পানিশমেন্ট পাচ্ছেন, আপনার একটা বকুনি খাচ্ছেন, আপনি বলছেন, আপনাকে বলা হচ্ছে আপনি কেন কাজটা সময় মতো কমপ্লিট করতে পারছেন না। এখন আপনার প্রেশার প্রচন্ড পরিমাণে বাড়তে আরম্ভ করবে। তাহলে বিপদ, তাহলে ফাইন্যান্সিয়াল বিপদও বাড়তে আরম্ভ করলো, চাকরি চলে গেলে ফাইন্যান্সিয়াল বিপদ আরম্ভ হতে পারে। এবার আপনার ডেপুটেশনে চলে যেতে পারেন, আপনার চাকরি কালিমালিপ্ত হতে পারে, আপনাকে কেউ দুর্নামগ্রস্ত করতে পারে, এখন আপনার ল লিটিগেশন আসতে পারে, এখন আপনি আইনের জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার মানে কি বুঝলেন? তার মানে যেটা বোঝা গেল, বেসিক্যালি শনি যখন একটা রাশিতে যাচ্ছে, শুধু সেই রাশিকে প্রভাবিত করছে তা নয়, বা সেই রাশির 7.5 হচ্ছে তা নয়, বা সেই রাশি শুধু খারাপই হবে এটা হতে পারে না। তাহলে মীন রাশি সাপেক্ষে এই মুহূর্তে বা কুম্ভ রাশি সাপেক্ষে এই মুহূর্তে শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে, মীন রাশি সাপেক্ষে শনি বসে রয়েছে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে। কোথায়? বৃহস্পতির নক্ষত্রে।